হঠাৎ করেই সাগরে তৈরি হলো ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই দীঘার সমুদ্রে জারি হয়েছে সতর্কবার্তা। ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রয়েছে। বন্ধুরা, বর্ষার বৃষ্টিতে এবার ভাসতে চলেছে গোটা বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করেছে। তবে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে, যা ঘন্টায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন প্রায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলের কাছাকাছি চলে আসছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়তে চলেছে, এই ঘূর্ণিঝড়ের ফলে কোথায় কোথায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব উপগ্রহ চিত্র, অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোথায় কোথায় ঘন কালো মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা দেখে নেব যে বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা কোথায় কেমন আবহাওয়া থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ঘন কালো মেঘ কিন্তু ঢেকে গিয়েছে। দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি থেকে শুরু করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে গোসাবা থেকে শুরু করে সুন্দরবনের সমস্ত জায়গা, অর্থাৎ হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে নামখানা, হলদিয়া, কোন্টাই, দীঘা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের সমস্ত জায়গায় এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখতে পাচ্ছেন বেদগাঁও, মোহনপুর, এগড়া, বাজকুল, ভগবানপুরে থাকছে বৃষ্টি থাকছে সেবাং, ময়না, মহিষাদল থেকে শুরু করে শ্যামপুর, ডায়মন্ড হারবার, কলকাতা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দ্রনগর, কাঁচরাপাড়া। দেখতে পাচ্ছেন হাবড়া থেকে শুরু করে পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, এদিকে বৃষ্টি থাকছে মেমারি, বর্ধমান থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এই সাইডটা, অর্থাৎ দেশঘরা থেকে শুরু করে কতুলপুর, জয়পুর থেকে শুরু করে বিষ্ণুপুর, এদিকে আরামবাগ, পাবা থেকে শুরু করে চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, গোয়ালতর, আলমগড়া। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়াতেও থাকছে বৃষ্টি। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে সিউড়ি, নলহাটি, মুর্শিদাবাদেরও বেশ কয়েকটি জায়গায় আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। পাশাপাশি কোচবিহারের বেশ কয়েকটি জায়গাতেও মেঘ রয়েছে। তবে আলিপুরদুয়ারে মেঘলা আকাশ থাকলেও এই মুহূর্তে বিশেষ কোনো বৃষ্টিপাতের অ্যালার্ট আলিপুরদুয়ারে নেই। কোচবিহারের দিনহাটা, শীতলকুচির সাইডে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। আবার এদিকে যদি দেখি বাংলাদেশের দিকেও আমরা কিছুটা, উত্তরের দিকেও কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিক, এদিকে বাংলাদেশের গোটা দক্ষিণ দিকটায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তো আসুন বৃষ্টি বজ্রমুডেই চলে যাই। বৃষ্টি বজ্রমুডে গিয়ে আপনারা এই মুহূর্তের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। যেটা আপনাদেরকে বললাম সেটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। বৃষ্টি চলছে বাংলাদেশেও, বাংলাদেশে বজ্র গর্ভ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোটা বাংলাদেশ জুড়ে। উত্তরবঙ্গের দিকেও মেঘলা আকাশ থাকছে, তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। বিকেলের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। আবার ত্রিপুরাতেও আমরা এই মুহূর্তে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণবঙ্গে একদম তুমুল যে বৃষ্টিপাত হবে তেমনটা নয়, একটা বৃষ্টিপাত থাকছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর বিকেলের দিকে কিছুটা বৃষ্টি হলেও বাড়তে পারে কলকাতার আশেপাশে। তবে বৃষ্টি সবথেকে বেশি হবে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ। দেখতে পাচ্ছেন এদিকে সিলেট, মৌলভীবাজার, লখাই, মদন, ময়মনসিংহ, মদন থেকে শুরু করে কাশপিয়া, নাগেরপুর, সিরাজগঞ্জ, পাবনা থেকে শুরু করে ফরিদপুর, যশোর, লোহাগড়া, খুলনা, এই সাইডে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। রংপুরের দিকেও থাকছে, পাশাপাশি অসমের দিকেও গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুরের দিকেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া অন্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কার। আসুন আমরা মেঘমালায় চলে যাই। এই মুহূর্তে মেঘমালা করে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে, তবে তুলনামূলক অনেকটাই কম। বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে, ঢাকা, ময়মনসিংহ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকলেও সেরকমভাবে ভারী বৃষ্টি নেই। কোচবিহার সাইডে একটু বৃষ্টি হলেও হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে মেঘলা আকাশ কিছুটা রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর, মালদা, দিনাজপুরের দিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে। আবার মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও কিছুটা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও মেঘলা আকাশ রয়েছে। এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে যাচ্ছে, কারণ ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত
ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে থাকছে। পাশাপাশি একটি ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা থাকছে সেটিও আপনাদেরকে দেখাবো, এবং সেই ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আছড়ে পড়বে, কখন আছড়ে পড়বে সেটিও কিন্তু আপনাদেরকে ডিটেলস জানাবো। তো আমরা দেখে নেব বৃষ্টিপাত। আবারও বৃষ্টি বজ্র মোডে চলে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো রাতের আপডেটে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা। রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। রাতের দিকে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকছে। আগামীকাল সকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, অসমে বৃষ্টি চলবে, বাংলাদেশ এদিকে পাশাপাশি দক্ষিণবঙ্গে আগামীকালকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে, এবং ওড়িশার দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 30 তারিখ রবিবার দিনও আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি উপকূলের জেলাগুলিতে কিন্তু থাকছে, এবং একটা ঝোড়ো হাওয়াও কিন্তু রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবে উপকূলের জেলাগুলিতে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা দেখতে পাচ্ছি রবিবার দিন ভারী বৃষ্টি থাকছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। 1 তারিখও আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি থাকছে, 2 তারিখও ভারী লেভেলের বৃষ্টি থাকছে। অর্থাৎ 2 তারিখ 3 তারিখ আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো বৃষ্টি কিন্তু এবার শুরু হচ্ছে বর্ষার বৃষ্টি, যেই বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাসে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টির পরিমাপে গেলাম, পরবর্তী 12 ঘন্টায় দেখতে পাচ্ছেন হালকা পশলা বৃষ্টি, 24 ঘন্টায় বৃষ্টি বাড়বে। পরবর্তী 3 দিনে ভারী লেভেলের বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তর সমস্ত জায়গায়, অসম, মণিপুর, মিজোরাম, বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে, ওড়িশার দিকে থাকছে। পাশাপাশি পরের 5 দিন আরও ভারী লেভেলের বৃষ্টি, এবং 10 দিনে দেখতে পাচ্ছেন বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। পাশাপাশি এদিকে তো বর্ষার বৃষ্টি, আর অন্যদিকে ঘূর্ণিঝড়ের মতন সম্ভাবনাও তৈরি হচ্ছে, যার প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও থাকছে। যদি বন্যার পরিস্থিতি তৈরি হয় দক্ষিণবঙ্গে, তাহলে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে। উত্তরবঙ্গে তো বন্যার পরিস্থিতি তৈরি হবেই, পাশাপাশি অসম, পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু অ্যালার্ট রয়েছে। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে বাংলার দিকে, সেটা কিন্তু আপনারা পরিষ্কার জানতে পারলেন। এবার তাপমাত্রায় যাব। তাপমাত্রায় যাওয়ার আগে আমরা একটু চলে যাব ঘূর্ণিঝড়ের আপডেটে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে, এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে চিটং মহেশখালীর দিকে আমরা দেখতে পাচ্ছি চিটং, মহেশখালী, চট্টগ্রামে 40, 50, 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। দীঘার দিকেও কিছুটা ঝোড়ো হাওয়া রয়েছে, তবে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেটি কিন্তু আরব সাগরে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যেই ঘূর্ণিঝড়টি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ অলরেডি নিয়েছে, এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে জামনগর থেকে শুরু করে দ্বারকা এই সাইডে কিন্তু এই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি রয়েছে, যেটি দ্বারকার দিকে আসার সম্ভাবনা রয়েছে। দ্বারকা এবং পাশাপাশি দেখতে পাচ্ছি যে নাইলিয়া এই যে রয়েছে দেখতে পাচ্ছেন যে গান্ধীধাম, নাইলিয়া এই সাইডে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে, যেটি দ্বারকা দিক থেকে আস্তে আস্তে নাইলিয়া, গান্ধীধাম এদিকে যাচ্ছে। ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ রূপেই এটা কিন্তু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে সিস্টেমটি কিন্তু আমরা ঘূর্ণিঝড়েরই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সিস্টেমটি রয়েছে সেটি কিন্তু ঘূর্ণিঝড়েরই আকার নিয়েছে, যা দ্বারকার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি দেখি আমরা দ্বারকার দিকে কিছুটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি, এবং এই ঘূর্ণিঝড়ের হাওয়ার যে গতি যদি আপনারা দেখতে পাচ্ছেন 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ নিচ্ছে। পরিষ্কার দেখতে পাচ্ছেন 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। যখন উপকূলে আছড়ে পড়বে, এই মুহূর্তে উপকূলে টাচ করেছে, যার জন্য আমরা দ্বারকায় দেখতে পাচ্ছি প্রায় দেখতে পাচ্ছেন যে 60-70 অর্থাৎ 50-60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। তবে আমরা দেখতে পাচ্ছি এটি যখন উপকূলে একদম পুরোপুরিভাবে প্রবেশ করবে, তখন কিন্তু সাধারণ একটি ঘূর্ণাবর্ত রূপেই প্রবেশ করবে, তখন এর হাওয়ার গতিবেগ অনেকটাই কমে যাবে। তখন দেখতে পাচ্ছি দ্বারকার দিকে 40-50 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইবে। তো বুঝতেই পারছেন যে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম আরব সাগরে তৈরি হচ্ছে, যেটি ক্রমশ দ্বারকার দিকেই এগিয়ে চলছে। অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে অভিমুখ রয়েছে। এর জেরে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আসুন আমরা চলে যাব তাপমাত্রায়। দেরি না করে তাপমাত্রার আপডেটে চলে যাই এবং দেখাবো আজকের কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।
কলকাতার দিকে যদি দেখি 32 ডিগ্রি দেখতে পাচ্ছেন, 31-32 ডিগ্রি কলকাতা, হাওড়া হুগলি এদিকেও 31-32 ডিগ্রি, গোসাবা 31 ডিগ্রি, নামখানা গঙ্গাসাগরের দিকে 31 থেকে 32 ডিগ্রি, দীঘা মন্দারমণি কোনটাই 32-33, খড়গপুর ঝাড়গ্রাম 32 ডিগ্রি, গোয়ালতর চন্দ্রকোনা 31, খাতড়া 33 ডিগ্রি, বাঁকুড়া বিষ্ণুপুর 32 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 33, মৌরি দেখতে পাচ্ছেন 34 ডিগ্রি, রঘুনাথপুর দেখতে পাচ্ছেন 34, আসানসোল চিত্তরঞ্জন 34 ডিগ্রি থাকছে, গুসকরা বর্ধমান 31 ডিগ্রি থাকছে, নদিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে। মুর্শিদাবাদ বীরভূম দেখতে পাচ্ছেন বীরভূমের দিকে আবার 34 ডিগ্রি, মুর্শিদাবাদে 30 ডিগ্রি, মালদায় 33 ডিগ্রি, দিনাজপুরে 30 ডিগ্রি, কোচবিহার আলিপুরদুয়ারে 28-29 ডিগ্রি, জলপাইগুড়িতে 29 ডিগ্রি থাকছে উত্তরবঙ্গে। অসমের দিকেও আমরা 29-30 ডিগ্রি লক্ষ্য করতে পারছি তাপমাত্রা। বাংলাদেশের দিকে সিলেটের দিকে 30 ডিগ্রি, বাংলাদেশের কাশপিয়া ঢাকা 30 ডিগ্রি রয়েছে, লোহাগড়া যশোর 32 ডিগ্রি রয়েছে, শ্যামনগর সাতক্ষীরা খুলনা বরিশাল এদিকেও 30 ডিগ্রির মধ্যে রয়েছে চট্টগ্রাম বিভাগটায়, পাশাপাশি চিটং মহেশখালীর দিকেও আমরা 30 ডিগ্রি দেখতে পাচ্ছি, পাশাপাশি ত্রিপুরায় 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে। তো এই রয়েছে তাপমাত্রা, আরও তাপমাত্রা কমবে, বৃষ্টি যত ভারী লেভেলের হবে ততই তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় কমবে দক্ষিণবঙ্গে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের যে আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই মুহূর্তে আরব সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মধ্যে সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।